দর্শক, এনসিপি নেতা নাহিদ ইসলামের জামাত ইসলামকে রাজনৈতিক প্রতারক হিসেবে আখ্যা দেয়া, উত্তরে জামাতের সেক্রেটারি জেনারেল তার বলা যে জন্মগ্রহণ করার পরপরই বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না, এই যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে, অর্থাৎ এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক যে একেবারে তলানিতে চলে গেছে, সেই তলানিতে যাওয়া আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন এবার এনসিপি নেত্রী সামান্তা শারমিন। তিনি যে মন্তব্যটা করলেন সেই মন্তব্যটা আবার আরাক কাঠি সরেশ। তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জের ধরে জামাতের পাল্টা অবস্থান কি হবে, এদের দুইজনের সম্পর্কটা কোন পর্যায়ে যাচ্ছে, ভাঙনটা চিরস্থায়ী হয়ে গেল কিনা, সামান্তা শারমিন কি বলার চেষ্টা করলেন, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। ছোট্ট করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত এবং এনসিপি একেবারে লাগালাগি অবস্থা, মুখোমুখি অবস্থা, এ ওকে বলে ও ওকে বলে, এবং সেগুলো অনেকটাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা, এরকম সমালোচনা হচ্ছে। সেই সমালোচনায় যখন সকলে অংশগ্রহণ করছে নানাভাবে, সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন এবং সামান্তা শারমিন। এবার সামান্তা শারমিন বলেছেন, তাকে নিয়ে নিউজ 24-এর শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। এবার আওয়ামী লীগের সঙ্গে জামাতের তুলনা করলেন, জামাতকে বললেন যে জামাতও যা আওয়ামী লীগও তাই। কালকে আরেকটা মন্তব্য আমরা দেখলাম, বরকতুল্লাহ বুলুর, বিএনপি নেতা, তিনি জামাত সম্পর্কে মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত। অর্থাৎ বিএনপি এবং এনসিপি পালাক্রমে জামাতের বিরুদ্ধে লেগেছে, এবং এই রাজনৈতিক যে সম্পর্ক, এই সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে সেটা অনুমান করাটা খুব মুশকিল। যদিও বারবার আমি একটা কথা বলি সুযোগ পেলেই, সেটা হচ্ছে যে রাজনীতির চরিত্র কিভাবে পাল্টাবে সেটা আগে থেকে অনুমান করা যায় না, কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নেই। রাজনীতিতে গতকালকে যে শত্রু, আজকে তাকে একেবারে পরম বন্ধু হিসেবে দেখলেও আশ্চর্য হওয়া যাবে না। সামান্তা শারমিন কি বললেন? তিনি বললেন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি বললেন, জামাত গণমানুষের দল নয়। জামাত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। অর্থাৎ তাদের চোখে আওয়ামী লীগও যা, আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাদের চোখে, সুতরাং জামাতও ফ্যাসিস্ট। আওয়ামী লীগ দুর্নীতিবাজ, জামাতও দুর্নীতিবাজ। ফ্যাসিস্টের সঙ্গে যাদেরকে তারা ফ্যাসিস্ট বলছে, তাদের সঙ্গে এবার জামাতের তুলনা করছে, যে জামাতকে সঙ্গে নিয়ে তারা এই আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সফল করেছে বলেই আমরা দেখেছি এবং জেনেছি। তিনি বলেছেন যে জামাত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে। অর্থাৎ জামাত ক্ষমতায় আসলে গণতন্ত্রের জন্য ভালো হবে না, তাহলে কি হবে? তিনি আরও বলেছেন, ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, আর এবার জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। তিনি বলতে চাইছেন যে এর আগে জামাতকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। জামাতকে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করেছে কি? জামাতের সঙ্গে আওয়ামী লীগ রাজনৈতিক জোট করে ভোট করেছে কি? তিনি একটু পাশ কেটে গেলেন কেন বিএনপির প্রসঙ্গ, যে জামাতের সঙ্গে বিএনপিরই আমরা দহরম মহরম সম্পর্ক দেখছি। হ্যাঁ, জামাতের সঙ্গে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে, সেটা আমরা দেখেছি। সেটা হচ্ছে যে বিএনপির সময়ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার জন্য তখন জামাতের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে, সেই চিত্র আমরা দেখেছি। সেটার জন্য প্রচুর সমালোচনা হয় আওয়ামী লীগের। কিন্তু এই যে বিএনপিকে পাশ কাটিয়ে যাওয়া, এটার রাজনৈতিক সিগন্যালটা কি? রাজনৈতিক সিগন্যালটা এটা স্পষ্ট যে এনসিপি বিএনপির দিকে হেলে পড়েছে। তারা আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বাঁধতে চায়। এই কারণেই বিএনপির সুরে তারা এখন কথা বলছে জামাতের বিরুদ্ধে। গতকালকে সার্জিস আলম বগুড়াতে একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে যে আমরা সরকারি দল হয়ে সংসদে কাজ করতে চাই।
তার এই কথাটা একেবারে স্পষ্ট সিগন্যাল দেয় যে যারা ক্ষমতায় যাবে তাদের সঙ্গে তারা জোট করবে, তারা মূলত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন স্বপ্ন দেখানো, এগুলো যেগুলো কথা বলেছে এগুলো সবই বকওয়াস। মূলত তারা ক্ষমতার রাজনীতি করতে চায় এবং তার কথায় স্পষ্ট হয়েছে তারা ক্ষমতাসীন দলের পক্ষে থাকতে চায়, ক্ষমতাসীন দল হয়ে তারা সংসদে থাকতে চায়। তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে জোট বাঁধলে সেই সরকারেও তারা থাকতে চায়, হতে পারে সরকারের দু একটা মন্ত্রিত্ব তারা হয়তো পেয়ে যেতে পারে, সেরকম প্রত্যাশায় তারা করছে হয়তো। সামান্তা শারমিন আরও বলেছেন, জামাত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এটাও একটা নতুন কথা। কিছুদিন আগে পর্যন্ত আমরা নানাভাবে দেখেছি জামাতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করতে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ গণভোট, এটা ওটা সব কিছুতে জামাতের সঙ্গে একসুরে কথা বলেছে তারা। সেই একসুরে কথা বলার মাঝখানে প্রথম ফাটল আমরা দেখলাম ডাকসুর ভিপি যিনি নির্বাচিত হলেন সাদিক কায়েম, সেই সাদিক কায়েম সমন্বয়ক কোনো দিনই ছিল না। এই মন্তব্য নাহিদ ইসলাম করার মধ্য দিয়ে শিবিরের সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো। সেই দূরত্বের পরে এবার নাহিদ ইসলাম যখন বললেন রাজনৈতিক প্রতারক জামাতকে, সেই মন্তব্যের পরে সামান্তা শারমিনের এই মন্তব্য বলে দেয় জামাতের সঙ্গে তাদের যে সংসার, যে গাঁটছড়া বাঁধার ব্যাপারটা আমরা দেখছিলাম সেটা ভেঙে গেল এবং অসময়েই বোধহয় ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফসলটা তারা কিভাবে ঘরে তুলে আনে, সেটা লাভজনক হয় নাকি তাদের ক্ষতির কারণ হয়, সেটাই এখন দেখার পালা, অপেক্ষার পালা। দর্শক, আপনার কি মনে হয়, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।